আলহামদুলিল্লাহ আবারও ফ্যামিলির সবাই মিলে আবারও ইফতারির আয়োজন করলাম। যাক, এইবারে ইফতারিতে বেশি কিছু আয়োজন করতে পারিনি, কোনো রকম ফল টল না, এমনিতেই জাস্ট পোলাও ছিল, তার সাথে শসা ছিল, তার সাথে একটা করে খেজুর ছিল, আর তার সাথে ছোলা বুট ছিল। আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করছি, জানি না কার কেমন লাগবে। আর ভিডিওগুলো পোস্ট করতে চাই না, কিছু কিছু মানুষ আছে যারা আমাকে বারবার বলে যে আপু একটু ভিডিওগুলো পোস্ট করবেন। অনেকের রিকোয়েস্টে আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। পুরো রমজান মাসটায় আমি এরকম ভাবে সবার সহযোগিতা, সবার পাশে থাকবো। যারা অসহায় দারিদ্র লোক আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমার ছোট্ট একটা ইফতারের আয়োজন করেছিলাম আজকে। আজকে আমার ক্যামেরাটা কেমন জানি হচ্ছিল, বারবার মানে কালারটা চেঞ্জ হচ্ছিল, বুঝতে পারিনি আসলে কি হচ্ছিল। দেন তারপর এখানে এখন শসা কাটতেছি। ডিজাইন করে একটু কাটতে পছন্দ করি, তো এটার জন্য কাটা চামচ নিয়েছিলাম, কারণ প্রথমে আপনাদের একটু দেখানোর জন্য হালকা দুইটা কাটছিলাম। তো কাটার পর এগুলো এখন মানে কাটতেছি, মানে আমার ছোট বোনের হাতে কেটে নিচ্ছে, আমি ভিডিও করলাম। আসলে কি বলবো, এর আগের বার শসা কাটছিলাম একটু পাতলা পাতলা করে, তো সবগুলো তো ভেঙে ভেঙে যাচ্ছিল, তো এই কারণে এবার একটু মোটা মোটা টাইপের করে দিচ্ছিলাম। আর শসা খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে, এই কারণে আমি শসাগুলো একটু বেশি বেশি করে দিছি, কারণ ছোট বাচ্চারা যদি পায় কিংবা ছোট বাচ্চাদের যদি দেই তাহলে তারা শসা দিয়ে খাবারটা খাবে আরো বেশি ভালো করে। তো তারপর এইদিকে আমার আব্বু এখন পোলাওগুলো তুলতেছে, মানে আমার ফ্যামিলির সবাই জানে এই বিষয়টা, সবাই আমাকে হেল্প করে, রান্নাবাড়ি বলেন সবকিছুতেই। আর আমার ফেসবুকে কিছু কিছু ভালোবাসার মানুষ আছে যারা আমাকে সাপোর্ট করে, তো তাদের সবাইকেও ধন্যবাদ, সবাই আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আর আজকের পোলা এর আগের বার থেকে একটু বেশি দিচ্ছি, কারণ কোনো ফলমূল টলমূল এসব দেয়নি, তো এই জন্য একটু বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করেছি। এর আগের বার আয়োজন একটু বেশি ছিল, এবার একটু কম। যাই হোক, আর ভিডিওটা আপলোড করতে করতে আমার দেরি হয়ে গেল। এখন একটু একটু করে আমার আব্বু পোলাওগুলো তুলতেছে, আর এই তো এরকম ভাবে আমি, আমার ছোট বোন, আমার ছোট ভাই, আমরা সবাই মিলে শসা দিচ্ছিলাম একটু বেশি করে, আর তার সাথে কিন্তু মাংসটাও অনেক বেশি করে দিছিলাম আজকে। আর তার সাথে দিব ছোলা বুট। তো ছোলা বুট এখন আমরা রান্না করব। দেন এখানে কিছু পরিমাণের পেঁয়াজ অ্যাড করছিলাম, পেঁয়াজ নিছিলাম, পেঁয়াজটা এখন সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। আর এই বুটটা কিন্তু আগে থেকে আমাদের বাসায় আমরা সিদ্ধ করে নিছিলাম, আর এটার জন্য পরে আর সিদ্ধ করা লাগেনি। তো তারপর এখানে আমার দাদি মানে পরিমাণ মতো লবণ হলুদ সবকিছু দিয়ে নিল। দেন তারপর এই তো এখন পেঁয়াজটা এখন লাল লাল করে একটু ভেজে নেব। আর পেঁয়াজটা ভাজা শেষ হওয়ার পর এখন এখানে সবগুলো বুট একসাথে মিক্সড করে দিব। যেহেতু আগে থেকে বুটটা সিদ্ধ করা ছিল, এই কারণে বুটার পানি দিব না, একটু ভাজে নেওয়ার পর এটা তুলে নেব। আর এখানে আবারও কিছু পরিমাণে তেল অ্যাড করবো, তেল করে একদম ভাজবো যেন খেতে ভালো হয় আর মজা লাগে। আজকে ভিডিওটা এতদূর পর্যন্ত, রান্নার ব্লগটা নেক্সট ব্লগে দেখতে পাবেন। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।